অনেক প্রবাসী রয়েছেন যারা বর্তমানে প্রবাসে আছেন, এমনকি চিন্তা ভাবনা করতেছেন বাড়িতে এসে কি করতে পারেন বা কোন বিজনেসটি স্টার্ট করলে আপনার জন্য লাভজনক হবে। তাদের জন্য টপ 5টি লাভজনক বিজনেস আইডিয়া থাকবে। 5টি বিজনেস আইডিয়ার মাঝে যে কোনো একটি হয়তো আপনার সাথে ম্যাচিং করে যাবে। আপনি আপনার অঞ্চলে সেই বিজনেসটি স্টার্ট করে ভালো একটি প্রফিট জেনারেট করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রবাসীদের সবচেয়ে চাহিদায় যে বিজনেসটি রয়েছে সেটি ফার্মের বিজনেস। যেহেতু প্রবাসীদের মোটামুটি একটা মূলধন রয়েছে বা তাদের মোটামুটি একটা টাকা পয়সা রয়েছে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা চাইলে কিন্তু দেশে এসে গরুর খামার শুরু করতে পারেন। পাশাপাশি আপনি ছাগলের খামার হইতে পারে বা পোলট্রি ফার্ম হইতে পারে বা কোয়েল পাখির বড় ফার্ম হইতে পারে। এইগুলোর মাঝে যে কোনো একটি কিন্তু আপনি চাইলে শুরু করে ভালো একটি বিজনেস দাঁড় করাতে পারেন। 2 নম্বরে যে বিজনেসটি রয়েছে সেটি রেস্টুরেন্ট বিজনেস। এই রেস্টুরেন্ট বিজনেস কিন্তু আপনার গ্রামেও শুরু করতে পারেন চাইলে আপনি, বা শহরেও শুরু করতে পারেন, সেটা আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে। আপনার লোকেশন ওয়াইজ আপনাকে কিন্তু কোন ধরনের রেস্টুরেন্ট দিলে আপনার রেস্টুরেন্টে ভালো কাস্টমার আসবে সেটা আপনাকে মার্কেট রিসার্চ করে দেন সিদ্ধান্ত নিতে হবে। বাঙালিরা যেহেতু ভোজন বিলাসী, সেই ক্ষেত্রে খাবারের যে কোনো বিজনেসে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করা যায়। পরবর্তীতে 3 নম্বরে যে বিজনেসটি সেটি রিয়েল এস্টেট বিজনেস বা জমি ডেভেলপমেন্ট বিজনেস। শহরে প্লট কিনে বাড়ি বানানো বা গ্রামে জমি কিনে ওই জমিগুলা স্টকে রাখা, এই ধরনের বিজনেসে কিন্তু ভালো একটা মূলধনের প্রয়োজন আছে। পাশাপাশি এই ধরনের বিজনেসে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি যদি ভালো লোকেশনে জমি কিনতে পারেন, এমনকি ওইগুলা স্টকে রাখতে পারেন বা বাসা তৈরি করে ওইগুলা বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হিউজ একটা প্রফিট পাবেন। কিছু ক্ষেত্রে আপনি দ্বিগুণ প্রফিটও পেয়ে যেতে পারেন। তবে অবশ্যই আপনাকে ভালো লোকেশনে ডিমান্ড অনুযায়ী জায়গাগুলো কিনে রাখতে হবে। 4 নম্বরে যে বিজনেস আইডিয়াটি রয়েছে সেটি স্মার্টফোন, ফ্রিজ, ল্যাপটপ ডিস্ট্রিবিউশন। মানে আপনি একটি কোম্পানির সাথে কথা বলে তাদের ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার অঞ্চলে এনে একটি দোকান সাজিয়ে সেখানে বিজনেস করা। এখানে আপনার কমিশন ওয়াইজ আপনি বিজনেস করতে পারবেন বা প্রোডাক্টগুলো সেল করে হিউজ একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সর্বশেষ 5 নম্বরে যে বিজনেস আইডিয়াটি রয়েছে সেটি কৃষি প্রজেক্ট করা। এখানে কৃষি প্রজেক্ট বলতে নর্মাল কৃষির মতো বিষয়টা একক কৃষিকে বোঝাচ্ছে না। এখানে কৃষি প্রজেক্ট বলতে একাধিক কৃষি বিশাল জায়গা নিয়ে, বিশাল জমি নিয়ে প্রজেক্ট আকারে করা হতে পারে। এখানে আপনার মাছ চাষের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট করা, বা কোনো ফুল যেমন গোলাপ ফুল বা সূর্যমুখী ফুলের প্রজেক্ট করা বা ড্রাগন ফলের প্রজেক্ট করা। এইসব প্রজেক্টে কিন্তু আপনার ভালো একটা মূলধনের প্রয়োজন আছে। পাশাপাশি মোটামুটি ভালো একটি আইডিয়া রাখতে হবে, নইলে কিন্তু আপনি এইসবে সহজেই ভালো রেজাল্ট আনতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কৃষি প্রজেক্ট করার ক্ষেত্রে অবশ্যই মূলধনের পাশাপাশি হিউজ নলেজ জেনারেট করে দেন আপনাকে কৃষি প্রজেক্টে নামতে হবে। আজকের ভিডিওতে বর্ণিত 5টি বিজনেস আইডিয়ার মাঝে যে বিজনেস আইডিয়াটি আপনার অঞ্চলের সাথে বা আপনার সাথে ম্যাচিং করে আপনি সেটি স্টার্ট করবেন, আশা করি খুব দ্রুত আপনি অনেক বড় পর্যায়ে চলে যেতে পারবেন। তাহলে ভিডিওতে একটি লাইক প্রদান করে বিডি বিজনেস মাস্টারি চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।